রসুলকে যখন নির্বংশ বলেছে, রসুলের ছেলেরা যখন সব নাবালেগ অবস্থায় মরে গিয়েছে, তারা রসুলকে বলল নির্বংশ। কারণ সাধারণত পুরুষের বংশধারা তো ছেলের থেকে আসে, ঠিক কি না? তো রাসূলের যখন ছেলেরা সব মারা গেল অপ্রাপ্ত বয়স্ক অবস্থায়, নাবালেগ অবস্থায়, তারা তো পাইছে, বলতেছে যে মোহাম্মদ নির্বংশ, তার ইন্তেকালের সাথে সাথে তার বংশ নিপাত হয়ে যাবে। পড়েন না নাউজুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক সান্ত্বনা দিয়ে গোটা একটা সূরাই নাজিল করে দিলেন। ইন্না আ'তাইনাকাল কাওসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। পড়েন আল্লাহু আকবার। কথাটা আপনার লেসকাটা কয়, আপনার মন খারাপ, আমি আপনাকে সুসংবাদ দিচ্ছি, ইন্না আ'তাইনাকাল কাওসার, আমি আপনাকে কাউসার দান করলাম। সুবহানাল্লাহ। আমি আপনাকে কি দিয়েছি? কাউসার দিয়েছি। এমন কাউসার, এমন হাউস, সেটা আল্লাহ রসুল বলেন ওই হাউজে কাউসার থেকে যদি কেউ একবার পানি পান করে সে কোনো দিন আর পিপাসা তার লাগবে না। এত এত মহিমাপূর্ণ, এত বরকতপূর্ণ ওই পানি, হাউজে কাউসারের পানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এসেছে নিজ হাতে উম্মতকে সেদিন হাউজে কাউসার থেকে নিজ হাতে মেহমানদারি করে করে আল্লাহ রাসূল পানি বিলাবেন, পানি পান করাবেন। আল্লাহ পাক যেন আমাদেরকে হাউজে কাউসারের পানি রাসূলের হাত থেকে খাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। তা আমি যে জিনিসটি বুঝাতে চেয়েছি, তারা রাসূলকে গণক বলেছে, পাগল বলেছে, কবি বলেছে, লেস কাটা নির্বংশ বলেছে, কিন্তু আবু জাহেল, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা, আরও যত কাফেররা ছিল কোনোদিন রাসূলের চরিত্রের দিকে আঙ্গুল তুলতে পারে নাই। পড়েন না আল্লাহু আকবার। আজকে আমি যেই রাসূলের জীবনের যে জিনিসটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো, সেটি হচ্ছে একজন মানুষের জীবনের সবচেয়ে সেন্সিটিভ বিষয়। একজন মানুষের প্রাপ্তবয়স্ক হওয়ার পরে তার জীবনের সাথে লেগে থাকে জীবনের অংশ, এরকম সেন্সিটিভ বিষয় হচ্ছে তার চরিত্র। কি বলেন তো দেখি? তার চরিত্র। জন্য বলা হয় মানি ইজ লস্ট, নাথিং ইজ লস্ট। যে অর্থ হারালো সে কিছুই হারায়নি। হেলথ ইজ লস্ট, সামথিং ইজ লস্ট। যে স্বাস্থ্য হারালো সে কিছু হারালো। বাট ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং ইজ লস্ট। যে চরিত্র হারালো সে সব কিছু হারালো, ঠিক কি না? যে চরিত্র হারালো সে সব কিছু হারালো। তাহলে মানুষের জীবনের সবচেয়ে প্রাপ্তবয়স্ক হওয়ার পরে তার জীবনের যত অর্জন, সবচেয়ে বড় অর্জন হচ্ছে তার ক্যারেক্টার, তার চরিত্র। আপনারা কি আমার এই কথার সাথে একমত? আচ্ছা, এবার দ্বিতীয় পয়েন্টে যাই। সেটি হচ্ছে আমার আপনার চরিত্রের সার্টিফিকেট দেয় এলাকার চেয়ারম্যান অথবা কমিশনার, সরকারি কোনো কর্মকর্তা। এমন ব্যক্তি আমাদের চরিত্রের সার্টিফিকেটে সই করে যার চরিত্র যদি প্রকাশিত হতো এলাকার মানুষের সামনে সে চোখ দেখাতে পারত না। আবার ভালো মানুষও আছে, সব যে খারাপ তা না, কিন্তু মেজরিটির চরিত্র এমন পর্যায়ের, আজকের নেতাদের যদি রাতের জিন্দিগিটা, নেতাদের, আমাদের সমাজের যারা নেতা, এদের রাতের চরিত্রটা কেমন, রাতের জিন্দিগিটা কেমন, এইটা যদি কর্মীরা জানে, নেতা থেকে কর্মীরা 100 গজ দূরে থাকবে। ওই যে টাকের পিছে লেখা থাকে 100 হাত দূরে থাকুন, এই সকল নেতাদের কাছ থেকে 100 গজ দূরে থাকবে। কথা ঠিক কিনা? তাহলে নেতাদের চরিত্রের একটা গোপনীয় দিক আছে, আবার একটা প্রকাশ্য দিকও আছে। আর আমার আপনার নবী, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার চরিত্রের ভিতর আর বাহির বলতে কোনো জিনিস নাই।
যেটা গোপনীয় ওইটা প্রকাশ্য, এমন কিছু নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, রাসূলের প্রিয়তমা স্ত্রী, আল্লাহর নবী আয়েশা সিদ্দিকাকে বলেন, আয়েশা, আমার উম্মতেরা আমার দ্বীনের চলাফেরা, উঠা বসা, কথাবার্তা, লেনদেন, ইবাদত বন্দেগী সব কিছু আমার উম্মতেরা দেখে। আমার রাতের জিন্দেগিটা তুমি আমার উম্মতদেরকে বলে দাও। পড়েন সুবহানাল্লাহ। অর্থাৎ বুঝাইতে চাচ্ছি রাসূলের চরিত্রের ভিতর আর বাহির বলতে কোনো কিছু নাই, যা আছে সবটাই উম্মতের সামনে প্রকাশ্য। পড়েন না সুবহানাল্লাহ। আচ্ছা, এরকম একজন নেতা আপনি কি এই পৃথিবীতে আর দেখাতে পারবেন? এই 1450 বছরে এইরকম একজন নেতা কি এসেছেন যে আল্লাহর নবীর মতো তার জীবনের সব দিক প্রকাশ্য এসেছে? মনে হয় সামনে আসার সম্ভাবনা আছে? আছে? নাই। কারণ তিনি তো সেই নবী, তিনি তো সেই রাসূল যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা মানব জাতির জন্য কিয়ামত পর্যন্ত নির্বাচিত করেছেন। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত নির্বাচিত করেছেন, যার আগমনে আকাশ বাতাস পর্যন্ত আনন্দিত হয়েছে, যিনি রাস্তা দিয়ে হেঁটে গেলে পরে আকাশের মেঘ আমার নবীকে ছায়া দিত। পড়েন সুবহানাল্লাহ। আকাশের মেঘ রাসূলকে ছায়া দিত। আল্লাহ রাসূল যখন হেঁটে যেতেন, গাছপালারা রাসূলকে সালাম করত, পাহাড় পর্বত রাসূলকে সালাম করত। তিনি তেমন রাসূল, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি খানায় কাবার চত্বর থেকে আঙ্গুল দিয়ে ইশারা করে চাঁদ 2 টুকরা হয়ে যায়। তিনি তো ওই রাসূল যিনি হাত দিয়ে ইশারা করলে পরে একটা গাছ মূল সহ উঠে রাসূলের সামনে এসে দাঁড়িয়ে শাহাদাতাইন কালেমায় শাহাদাত পাঠ করে রাসূলের নবুয়তের সাক্ষ্য প্রদান করে। পড়েন না সুবহানাল্লাহ বিহামদিহি। সেই রাসূল যদি চরিত্রবান না হবেন তাহলে মানুষ কি তাকে গ্রহণ করত? কথা বলেন, করতো না। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র এমন নিষ্কলুষ ছিল, মক্কার আবু জাহেল, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা আমার রাসূলকে পাগল বলেছে। কি বলেছিল? পাগল বলেছে। জবাব কে দিয়েছেন? কথা কয় না। জবাব কে দিয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে যখন পাগল বলা হলো, সূরা কলম নাজিল করে দিলেন। আমি সূরা কলমটাই এখানে খুলে রাখছি। আল্লাহ পাক নাজিল করে জবাব দিচ্ছেন, নুন আল কলামি ওয়া মা ইয়াসতুরুন ওয়া মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। পড়েন আল্লাহু আকবার। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, শপথ কলমের আর সে যা লেখে। ওয়া মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, আপনার রবের দয়ায় আপনি পাগল নন। তারা নবীকে পাগল বলেছে, আল্লাহ কয় আপনি পাগল না। তাদের কথায় আপনি বিচলিত হওয়ার কিছুই। জবাব কি রাসূল দিয়েছেন? কথা কোন রাসূল দিয়েছেন? জবাব দিয়েছেন কে? স্বয়ং আল্লাহ তাআলা জবাব দিয়েছেন। রাসূলকে তারা কবি বলেছে, কবি। জবাব দিয়েছেন কে? ওয়ামা علمناه الشعر ما ينبغي له وما ينبغي له إن هو إلا ذكر وقرآن مبين الله أكبر وما علمناه الشعر আমি আমার নবীকে কি শিখাই নাই? কবিতা শিখায় নাই। কবিতা আবৃত্তি করা এটা কি নবীর ভীষণ আর মিশন? কথা বলেন। নবীকে কি আল্লাহ কবি হওয়ার জন্য পৃথিবীতে পাঠিয়েছেন? না। আল্লাহ নিজেই বলেন, আমা আল্লামনাহু আশ-শি'রা, আমি আপনাকে কবিতা আবৃত্তি করার জন্য পাঠাই নাই, কবিতা শিখাই নাই। ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন,
তারা মনে করেছিল এই কোরআনটা একটা কাব্যগ্রন্থ, কবিতার কিতাব। আল্লাহ কয় না, ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন, এটা হচ্ছে আমার পক্ষ থেকে স্মারক গ্রন্থ, জিকির, ওয়া কুরআনুম মুবিন, আর এটি হচ্ছে সুস্পষ্ট কোরআন। তারা নবীকে গণক বলেছিল, সেই জবাবও আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। ওয়ালা বিকাউলি কাহিনিন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, ওয়ালা বিকাউলি কাহিনিন। তারা বলেছিল নবীজি গণক। আল্লাহ কয় এটা কোনো গণকের কথা নয়। পড়েন না সুবহানাল্লাহ। তারা নবীকে বলেছিল সূরা কাউসার, রসুলকে যখন নির্বংশ বলেছে, রসুলের ছেলেরা যখন সব নাবালেগ অবস্থায় মরে গিয়েছে, তারা রসুলকে বলল নির্বংশ। কারণ সাধারণত পুরুষের বংশধারা তো ছেলের থেকে আসে, ঠিক কি না? তো রাসূলের যখন ছেলেরা সব মারা গেল অপ্রাপ্ত বয়স্ক অবস্থায়, নাবালেগ অবস্থায়, তারা তো পাইছে, বলতেছে যে মোহাম্মদ নির্বংশ, তার ইন্তেকালের সাথে সাথে তার বংশ নিপাত হয়ে যাবে। পড়েন না নাউজুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক সান্ত্বনা দিয়ে গোটা একটা সূরাই নাজিল করে দিলেন। ইন্না আ'তাইনাকাল কাওসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। পড়েন আল্লাহু আকবার। কথাটা আপনার লেসকাটা কয়, আপনার মন খারাপ, আমি আপনাকে সুসংবাদ দিচ্ছি, ইন্না আ'তাইনাকাল কাওসার, আমি আপনাকে কাউসার দান করলাম। সুবহানাল্লাহ। আমি আপনাকে কি দিয়েছি? কাউসার দিয়েছি। এমন কাউসার, এমন হাউস, সেটা আল্লাহ রসুল বলেন ওই হাউজে কাউসার থেকে যদি কেউ একবার পানি পান করে, সে কোনো দিন আর পিপাসা তার লাগবে না। এত এত মহিমাপূর্ণ, এত বরকতপূর্ণ ওই পানি, হাউজে কাউসারের পানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এসেছে, নিজ হাতে উম্মতকে সেদিন হাউজে কাউসার থেকে নিজ হাতে মেহমানদারি করে করে আল্লাহ রাসূল পানি বিলাবেন, পানি পান করাবেন। আল্লাহ পাক যেন আমাদেরকে হাউজে কাউসারের পানি রাসূলের হাত থেকে খাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। তা আমি যে জিনিসটি বুঝাতে চেয়েছি, তারা রাসূলকে গণক বলেছে, পাগল বলেছে, কবি বলেছে, লেস কাটা নির্বংশ বলেছে, কিন্তু আবু জাহেল, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা, আরও যত কাফেররা ছিল, কোনোদিন রাসূলের চরিত্রের দিকে আঙ্গুল তুলতে পারে নাই। পড়েন না আল্লাহু আকবার। রাসূলের চরিত্র খারাপ এইটা বলতে পারে নাই। বলবে কেমনে? যার চরিত্রের সার্টিফিকেটে সিল মেরেছেন স্বয়ং আল্লাহ তাআলা, যার চরিত্রের সার্টিফিকেট চেয়ারম্যানের কার্যালয় থেকে আসে নাই, দারুন নাদওয়া থেকে আসে নাই, যার চরিত্রের সার্টিফিকেট এসেছে আরশ আজিম থেকে। আল্লাহ পাক সূরা কলমের 4 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। পড়েন আল্লাহু আকবার। নিশ্চয়ই আপনি মহান চরিত্রের অধিকারী। আমার আজকের আলোচ্য বিষয় এটা, নিশ্চয় আপনি মহান চরিত্রের অধিকারী। এতক্ষণ যা বলছি পুরাটাই ভূমিকা। কথা বুঝে আসছে? কারণ ভূমিকাতেই আলোচনার বিষয়বস্তু থাকে। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় আপনি মহান চরিত্রের অধিকারী। এই বিষয়ের উপরে, আয়াতের উপরে এখন থেকে আর 45 মিনিট কথা বলবো ইনশাআল্লাহ। তাইলে এবার আসি আমরা, চরিত্র শব্দটা কি আসলে? খুলুক আরবিতে যাকে বলা হয় খুলুক, ইংলিশে বলা হয় ক্যারেক্টার, বাংলাতে বলা হয় চরিত্র। চরিত্র শব্দটা চরিত থেকে এসেছে। চরিত্র বলতে এখানে মানুষের স্বভাব, শিষ্টাচার, তার জীবনের আচার আচরণ, সামষ্টিক কর্মকাণ্ড সব মিলেই চরিত্র। আমরা যদি বলি যে অমুকের চরিত্র খারাপ, তাইলে আমরা সরাসরি ডাইরেক্ট অ্যাকশানে যাই। আমরা মনে হয় লোকটা জেনা করেছে, এই জন্য চরিত্র খারাপ। যে মিথ্যাবাদী, তার চরিত্র খারাপ। যে গীবত করে, তার চরিত্র খারাপ। যে সুদ খায়, তার চরিত্র খারাপ। যে ঘুষ খায়, তার চরিত্র খারাপ। যে সালিশ বাণিজ্য করে, তারও চরিত্র খারাপ। এখন আপনি সব বৈধ করে দিয়ে, সব জায়েজ করে দিয়ে চরিত্র খারাপ বলতে শুধু জেনাকে বুঝতেছেন না। চরিত্র খারাপের অর্থ শুধু জেনা নয়। চুরি করে চরিত্র খারাপ, চাঁদাবাজি করে চরিত্র খারাপ, হ্যাঁ,
টেম্পু স্ট্যান্ডে, বাস স্ট্যান্ডে, মাছের বাড়তে, তরকারির বাজারে, এরকম চাঁদাবাজ সারা পৃথিবীতে আছে, বাংলাদেশে শুধু নাই নাকি? কথা বলেন। আপনি যত ওয়াক্ত নামাজই পড়েন না, তাহাজ্জুদ গুজার হন না কেন, আপনি চাঁদাবাজ, আপনার চরিত্র খারাপ। আপনি চোর, আপনার চরিত্র খারাপ। আপনি দিনের ভোট রাতে মারেন, আপনার চরিত্র খারাপ। আপনাকে রাসূলের চরিত্রে চরিত্রবান হতে হবে। ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনাকে আমি অনুপম চরিত্র দিয়ে আমি আপনাকে পৃথিবীতে পাঠিয়েছি। রাসূলের চরিত্রকে আল্লাহ পাক উম্মতের জন্য মানদণ্ড নির্ধারণ করে দিয়েছেন, এর বাহিরে ডানে বামে সামনে পিছে যাওয়ার কোনো সুযোগ নাই। আছে নাকি? আছে নাকি? এখন আমরা চরিত্র খারাপ বলতে কি আজকের পর থেকে শুধু জেনাকে বুঝবেন না, মিথ্যাবাদী, গীবত, চগলখড়ি যত আছে, তারপরে কি আপনার পরনিন্দা, মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র, তারপরে সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, রাহাজানি, খুন খারাপি, গালিগালাজ, এই সবগুলাই হচ্ছে চরিত্রের অংশ। যার মধ্যে একটাও আছে, বুঝতে হবে তার চরিত্রের কিছু দিক হইল খারাপ আছে। তাহলে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি যে আমরা আমাদের ক্যারেক্টারকে, চরিত্রকে ভালো করবো? এই সিদ্ধান্ত কি আমরা নিতে পারি? কথা কয় না। আপনারা কি আলোচনা বুঝেন না? আওয়াজ কি আরেকটু কমাই দিব? বুঝা যায়? আপনারা কি এই সিদ্ধান্ত নিতে পারেন? চায়ের দোকানে আর গীবত করবেন না, এই সিদ্ধান্ত নিতে পারেন? কথা কয় না। চায়ের দোকানে গীবত হয় কি হয় না? কথা বলেন, হয় কি হয় না? তো চায়ের দোকানে আর গীবত করবেন না, এই সিদ্ধান্ত নিতে পারেন? আমি আরো একদিন আপনাদের এখানে বলছিলাম যে আমি এক মাসে 1 ঘন্টা চার দোকানে বসি না, চা খাই। এই যে এখনও মাসুদের দোকান থেকে চা খাই আসছি, চা খাইতে যতক্ষণ বসছি ততক্ষণ। মাঝে মধ্যে দোকানে চা খাই, কিন্তু এটাকে মনে হয় একসাথ করলে 1 ঘন্টা হবে না 1 মাসে। অথচ আপনারা আমার পিছনে নামাজ পড়েন, অন্তত আমার একটা জিনিস অনুসরণ করেন। কারণ এই জিনিসটা আমি কোরআন হাদিসের আলোকিত করতেছি নাকি? কথা কয় না কা? কথা কন না কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমার নবীও বাজারে যাইতেন না? এরা মনে করছিল কি রাসূল তো এমন হবে, খানা পিনো খাবে না, বিয়ে শাদিও করবে না, হাটে বাজারেও যাবে না। এখন দেখে যে কিরে রাসূল বিয়েও করে, সন্তানাদিও হয়, হাটে বাজারও যায়, খানা পিনাও খায়। এরা আশ্চর্য হয়ে গেছে, ঘটনা কি? মা লেহাজার রাসূল, কেমন রাসূল? ইয়াকুলুত তো আমা, খানা খায়, ওয়াজহাবু ইলাল আসওয়াক, বাজারেও যায়। কয় এমন কেমন রাসূল? বাজারেও যায়, খানাও খায়, বিয়ে শাদিও করে, বাচ্চা কাচ্চাও হয়। এদের মানে ধারণা ছিল যে রাসূল তো এমন হবে, এর ফ্যাটও, খানাও থাকবে না, খানাও খাওয়া লাগবে না, তারপরে হাট বাজারও লাগবে না, বাচ্চা কাচ্চাও হবে না। তো এক সময় শুনছিলাম একজনে বলে হুজুরের ইমাম সাহেবের বাচ্চা হয়েছে, আর বলে আশ্চর্য হয়ে গেছে, ইমাম সাহেবেরও বাচ্চা হয়? কথা বুঝুন, ইমাম সাহেব। তাহলে এই সমাজের মধ্যে এখনো কিছু মানুষ মনে করে হুজুররা বাজারে যাইবে কি করতে, হুজুর দুনিয়াদারির কিচ্ছু দরকার নাই, হুজুররা সব ফিসাবিলিল্লাহ, হুজুরের এত খানা খাওয়া লাগেনি। আপনি বিল্ডিং করেন, বাড়ি করেন, অট্টালিকা করেন, কোনো সমস্যা নাই। হুজুরও যদি ঘরটা একটু সুন্দর করে সাজায়, কয় হুজুর আল্লাহ রাসূল তো ভাঙ্গা করেছিল, আপনারা তো কিছুর দরকার কি? রাসূল কি কোনো হাদিসে বলছেন যে বৈধভাবে টাকাওয়ালা হওয়া যাবে না? এটা বলছেন? আশারায়ে মুবাশশারার 7-10 জনের মধ্যে 7 জনের উপরে যাকাত ফরজ ছিল। সুবহানাল্লাহ কন্যা কেন? সুবহানাল্লাহ কন্যা কেন? তবুকের যুদ্ধের টাকা কোথায় থেকে আসছে? হযরত ওমর দিয়া দিছে, হযরত ওসমানে গনি, হযরত ওমর অর্ধেক দিয়া দিছে সম্পদের, ওসমানে গনি 3 ভাগের 1 ভাগ দিয়া দিছে, হযরত আবু বকর একটা পুটলি বানাইয়া মসজিদে নববীর এক কোনায় বসে রয়েছে, যে সবাই এত এত দিছে, আমি তো অল্প একটু। আল্লাহ রাসূল ডাকছে, কি নিয়ে আসছেন? আবু বকর একদিকে সাহাবী, আরেকদিকে শ্বশুর। একদিকে সাহাবী, আরেকদিকে শ্বশুর। খোলাফায়ে রাশেদিনের 4 জন খলিফা। কয়জন? 2 জন রাসূলের জামাই, 2 জন রাসূলের শ্বশুর। 2 জন রাসূলের জামাই, 2 জন রাসূলের, জানেন তো এটা? হযরত আবু বকর, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, এই 2 জন রাসূলের শ্বশুর।
আর হজরতে ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু, হজরতে আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু, এই দুইজন রাসূলের জামাই। একদিকে জামাই শ্বশুর, একদিকে জলিলুল কদর সাহাবী ডাকছে, কি নিয়ে আসছেন? ঘরে যা ছিল এই পোটলার মধ্যে সব নিয়ে আসছি। ঘরে কাকে রাখছেন? আল্লাহ তার রাসূলকে রাখিয়ে আসছে। সুবহানাল্লাহ। তাহলে তাদের এই ধারণা কি ছিল? অমূলক ছিল। এই জন্য একজন আলেমও হজরত ওমর ফারুকের জীবনী পড়েন। হজরত ওমর ফারুক মাঝে মধ্যে বাজারে যাইতেন। কেন যাইতেন? মানুষকে সালাম দেওয়ার জন্য যাইতেন। সুবহানাল্লাহ। কি জন্য যাইতেন? সালাম দেওয়ার জন্য বাজারে যাইতেন। কারণ একবার সালাম দিলে কত নাকি, কথা কয় না, কত নাকি? 90 নাকি। আর আমরা সালাম দেই না। আমি মনে করি অমুক আমারে দিবে, হে মনে করে হে হুজুর আমারে দিবে। তো হুজুরও দেয় না, মুসল্লিও, কথা কন না কা, এরকম হয় না? ইমাম সাহেবও সালাম দেন, ইমাম সাহেব মনে করে আমি তো ইমাম, মুসল্লি না সালাম দিবে। তো মুসল্লি মনে করে আমি তো মুরব্বী, ইমাম সাহেব তো ফোলাহীন মানুষ, আমারে সালাম দিবে। ইমাম সাহেবও দিল না, মুসল্লিও দিল না। আল্লাহু আকবার। অথচ রাসূল বলছেন, যদি তোমরা পরস্পরের মধ্যে মহব্বত সৃষ্টি করতে চাও, আফশুস সালামা বাইনাকুম, নিজেদের মধ্যে সালামের প্রচলন করো। তাহলে বলছি ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এখন যদি আমাকে প্রশ্ন করেন যে হুজুর রাসূলের জীবনের এত দিক থাকতে আপনি শুধু চরিত্রের দিকটা কেন আনলেন? রাসূলের হাদিস থেকে দেই। ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতাদরুনা মা আকসারু মা ইউদখিলুন নারা। আল্লাহর নবী একদিন সাহাবীদেরকে বলেন, ও আমার সাহাবীরা, আতাদরুনা, তোমরা কি জানো, মা আকসারু মা ইউদখিলুন নারা, কিসে মানুষকে অধিক হারে জাহান্নামে প্রবেশ করাবে? কোন কারণে মানুষ অধিক হারে জাহান্নামে প্রবেশ করবে? তোমরা কি এটা জানো? ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। সাহাবীরা বললেন, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। ক্বালা আলা জওয়াফানি আল ফারজু আল ফামু। আল্লাহ রাসূল বলেন, দুইটা গহ্বর মানুষকে অধিক হারে জাহান্নামে নিয়ে যাবে। একটা হলো আল ফামু, একটা হলো তার মুখ, আরেকটা হলো ওয়াল ফারাজু, তার লজ্জাস্থান। মুখ আর লজ্জাস্থানের কারণে মানুষ অধিক হারে জাহান্নামে চলে যাবে। এবার রাসূল প্রশ্ন করলেন, আতাদরুনা আকসারু মা ইউদখিলুল জান্নাহ, তোমরা কি জানো কোন জিনিস মানুষকে বেশি বেশি জান্নাতে নিয়ে যাবে? সাহাবীরা বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। আল্লাহর নবী বলেন, তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলুক। একটা হচ্ছে তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়, ওয়া হুসনুল খুলুকে, আর উত্তম চরিত্র। যদি মনে আল্লাহর ভয় থাকে আর চরিত্রটা যদি সুন্দর হয়, এই দুইটা কারণে মানুষ অধিকারে জান্নাতে চলে যাবে। আদাবুল মুফরাদে 289 নম্বর হাদিস। আদাবুল মুফরাদ ইমাম বুখারীর একটা হাদিসের কিতাব। আরেকটা হাদিস শুনুন। আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা, রাওয়াহু আবু দাউদ। হাদিসের মান সহিহ। হযরত আবি হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আকমালুল মুমিনিনা ঈমানান, ওই ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার হয়েছে, ওই ব্যক্তির ঈমান পরিপূর্ণ হয়েছে, আহসানুহুম খুলুকা, যে তোমাদের মধ্যে চরিত্রের দিক থেকে সর্ব উত্তম। পড়েন না সুবহানাল্লাহ। আহসান ইসমে তাফজিল বলে আরবিতে, ইংলিশে বলে সুপারলেটিভ ডিগ্রি। পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। আহসান সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করে আল্লাহ রাসূল বলেছেন, তোমাদের মধ্যে যার চরিত্র সর্বোত্তম সেই ধরনের ব্যক্তিগুলাই কিয়ামতের দিন জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের চরিত্রকে ঠিক করা দরকার আছে নাকি নাই? কথা বলেন, আছে না নাই? এই বিষয়টা এই জন্য নিয়েছি, আজকে আমাদের যুব সমাজ, আমাদের তরুণরা আজকে গণহারে আজকে তারা জাহান্নামের পথে চলছে।
তারা জাহান্নামের পথে চলছে। আমি প্রায় বলি এই মোবাইল একটা মানুষকে জান্নাতের পথ দেখাতে পারে, কারণ এটার মধ্যে এটার মধ্যে সিয়াসতটা আছে, আরও অন্যান্য হাদিসের কিতাব আছে অন্তত 20টার উপরে, তাফসিরের কিতাব আছে মোবাইলে 4 থেকে 5টা, ইবনে কাসির থেকে শুরু করে কয়েকটা তাফসিরের কিতাব এখানে জমা করা আছে। আপনি চাইলে এখন বাংলাতেও পড়তে পারেন, আমার এখানে বাংলাতেও তাফসির আছে, আরবি তাফসিরও আছে। আপনি এখন চাইলে নিজে ডাউনলোড করে পড়তে পারেন, তাহলে আপনাকে এই মোবাইল জান্নাতের রাস্তা দেখাতে পারে। আবার আপনি চাইলে এই মোবাইলের মধ্যে নষ্টামি, ভণ্ডামি, ভ্রষ্টামি সব কিছু এই মোবাইল থেকে আপনি নিতে পারেন। আজকে আমাদের যুব সমাজ আজকে এই মোবাইলে ভালোটা নিচ্ছে না, নিচ্ছে খারাপটা। কি নিচ্ছে? খারাপটা নিচ্ছে। আজকে ছাত্রদের হাতে গণহারে মোবাইল তুলে দেওয়া হয়েছে, আজকে রাতভর তারা মোবাইল নিয়ে পড়ে থাকে। আজকে একটা নিউজ পড়ে আসছি, গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন, ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা আমিনুল হক নোমানি তিনি নিজের ঘরে হত্যা হয়েছেন। মিডিয়া খবর এসেছে দুষ্কৃতিকারীরা তাকে হত্যা করেছে। আজকের নিউজ যে তার ছেলে তাকে হত্যা করেছে, নাউজুবিল্লাহ পড়ে না, তার ছেলে তাকে, একজন মুহাদ্দিস, একজন কামিল মাদ্রাসার মুহাদ্দিস, এবং তিনি ওই অঞ্চলের একজন জনপ্রিয় আলোচক মাওলানা আমিনুল হক নোমানি, তাকে নিজের ছেলে হত্যা করেছে। কেন হত্যা করেছে? সে ফ্রি ফায়ার পাবজিতে আসক্ত। বাবা তাকে প্রায় এটা নিয়ে বকাঝকা করত, তাকে শাসন করত। সে বাবার প্রতি ক্ষিপ্ত হয়ে ঘুমন্ত বাবাকে ঘরের মধ্যে সে অতর্কিত হামলা করে বাবাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আজকে আমাদের যুব সমাজ এই মোবাইলের কারণে একজন মুহাদ্দিসকে অকালে জীবন দিতে হয়েছে, নিজের ছেলের হাতে তাকে মৃত্যুবরণ করতে হয়েছে। আমরা কোথায় চলে যাচ্ছি? এজন্য আমাদের চরিত্র আজকে ঠিক না করার কোনো সুযোগ নাই। এজন্য যারা বাবা আছেন, আপনার সন্তানের দায়িত্ব আপনাকে নিতে হবে। আপনার সন্তানের দায়িত্ব, আপনার ছেলের দায়িত্ব, আপনার মেয়ের দায়িত্ব আপনাকে নিতে হবে। এটা ডিজিটাল মাদক। ওই দিন আমাদের ডিসি অফিস থেকে ডিসি সাহেব জুম মিটিং করেছে, প্রতিষ্ঠানের শিক্ষক এবং প্রধানদের সাথে জুম মিটিং করেছে। সেখানেও এই কথাটা উঠে এসেছে যে ছাত্ররা যেন কোনো অবস্থাতেই মোবাইল নিয়ে ক্লাসে না আসতে পারে, প্রতিষ্ঠানে না আসতে পারে। কারণ তারা যদিও শিক্ষক ক্লাসে থাকে, তার নজর কতক্ষণে টুং করে ওইটা নোটিফিকেশান আসবে, ওই আস্তে চুপ করে বের করে আবার নোটিফিকেশান দেখে। সে শিক্ষকের ক্লাসের প্রতি তার কোনো মনোযোগ থাকে না। এজন্য আমাদের চরিত্রকে আমরা ঠিক করতে হবে। যদি জান্নাতে যেতে চাই, চরিত্র ঠিক করার কোনো বিকল্প আছে নাকি? কথা বলেন, আছে? কোনো বিকল্প নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রে বিমোহিত হয়ে মাইকেল এইচার্ট একটা বই লিখেছিলেন, দ্য 100-এর 1 নম্বরে কার নাম দিবে, মানে সিরিয়ালে 100 জন মনীষীর জীবনী লিখবে, প্রথম কার জীবনী দিয়ে শুরু করবে। চিন্তা গবেষণা করে চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হয়েছে, যদি কারো নাম 1 নম্বরে দিতে হয়, 100 মনীষীর মধ্যে যার নাম 1 নম্বরে দিতে হবে তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ রাসূলের জিন্দেগির বাহিরে অন্য কোনো মনীষীর জিন্দেগির মধ্যে, চরিত্রের মধ্যে, জীবনের মধ্যে জীবনের সকল দিক তুলে আনা সম্ভব হয় নাই। কারো এই দিক আছে তো ওই দিক নেই, ওই দিক আছে তো ওই দিক নেই, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের মধ্যে কোনো দিক বাদ পড়ে নাই। পরিবার বলেন, সমাজ বলেন, রাষ্ট্র বলেন, আন্তর্জাতিক অঙ্গন বলেন, ব্যবসা বাণিজ্য বলেন, যত কিছু আছে ইবাদত বন্দেগী থেকে শুরু করে সব কিছুর সমাধান আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছেন। এই জন্য রসুলের চরিত্রে বিমোহিত হয়ে, মুগ্ধ হয়ে, রসুলের একজন সাহাবী নাম হাসান ইবনে সাবিত। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু, যাকে রসুলের কবি বলা হতো, শায়রুর রসুল নামে তাকে উপাধি দেওয়া হয়েছিল। তিনি একটা কবিতা আবৃত্তি করেছেন। আমি সেই কবিতার 4টা লাইন আপনাদেরকে শোনাবো। কয় লাইন? ওয়া আহসানু মিনকা লাম তারা কত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররান মিন কুল্লি আইবিন কান্নাকা কদ খুলিকতা কামা তাশা। পড়েন আল্লাহু আকবার। এবার অনুবাদ শুনেন। হাসান ইবনে সাবিত
রসুলের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া কবিতা আবৃত্তি করে, আহসানু মিনকা লাম তারা কত্তু আইনি, আপনার চেয়ে সুন্দর আমার এই দুই চোখ কাউকে কখনো দেখেনি। পড়েন না সুবহানাল্লাহ। আপনার চাইতে সুন্দর আমার এই দুই চোখ কখনো কাউকে দেখে নাই। আরেকজন সাহাবী হজরতে জাবের রাদিয়াল্লাহু আনহু, তিনি একদিন পূর্ণিমার রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির মসজিদে নববীতে। হজরতে জাবের একবার চাঁদের দিকে তাকায়, একবার রাসূলের চেহারার দিকে তাকায়, একবার চাঁদের দিকে তাকায়, একবার রাসূলের চেহারার দিকে তাকায়। বারবার তাকায়া রাসূলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, চাঁদের দিকেও তাকিয়েছি, আপনার চেহারার দিকেও তাকিয়েছি, বারবার তাকিয়েছি, বারবার তাকিয়েছি, পরখ করেছি চাঁদ সুন্দর নাকি আপনি সুন্দর। ইয়া রাসূলুল্লাহ, আমি সিদ্ধান্ত উপনীত হয়েছি আপনি চাঁদের চেয়ে সুন্দর। সুবহানাল্লাহ। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী। বলবো না, কারণ বলতে গেলে আমার এই দিকে 4-5 মিনিট যাবে, আমি আলোচনা শেষ করতে হবে। দ্বিতীয় লাইনে চলে যাই, ও আজমালু মিনকা লাম তালিদিন নেসা, আপনার চেয়ে সুন্দর সন্তান কোনো নারী কখনো প্রসব করেনি। সুবহানাল্লাহ বলেন। আপনার চাইতে সুন্দর কোনো সন্তান কোনো নারী কোনো দিন প্রসব করেনি। 3 নম্বর লাইন, কান্নাকা খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন, আপনাকে সৃষ্টি করা হয়েছে যাবতীয় দোষ মুক্ত করে। সুবহানাল্লাহ। আপনার মধ্যে কোনো দোষ নাই, আপনার সৃষ্টিগত কোনো দোষ নাই, আপনার চরিত্রেও কোনো দোষ নাই। আপনাকে সৃষ্টি করা হয়েছে খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন, সকল দোষ মুক্ত করে আল্লাহ পাক আপনাকে সৃষ্টি করেছেন। কান্নাকা কদ খুলিকতা কামা তাশা, আমার কাছে মনে হচ্ছে আপনি যেমন চেয়েছেন আল্লাহ আপনাকে তেমন করে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এই হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তার সঙ্গীদের, তার সাথীদের, সাহাবীদের মূল্যায়ন। সাহাবীদের মূল্যায়ন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন রাসূল ছিলেন, হাদিসের মধ্যে এসেছে যে রাস্তা দিয়ে রাসূল হেঁটে যাইতেন, ওই রাস্তা দিয়ে কয়েক ঘন্টা পরে কোনো মানুষ যদি যাইতো, সে মানুষ বলতে পারত এই রাস্তা দিয়ে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ তিনি গমন করেছেন। পড়েন না সুবহানাল্লাহ। এখন যদি প্রশ্ন করেন, হুজুর এই অবস্থা কি নবুয়তের পরে ছিল নাকি নবুয়তের আগেও ছিল? আরে এই অবস্থা রাসূলের জন্মের পর থেকেই ছিল। সুবহানাল্লাহ। এই হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ঘামাতো, সাহাবীরা রাসূলের ঘাম নিয়ে আম্মাজান আয়েশা শিশির মধ্যে ঢুকায় রাখতেন। কি করতেছ, কি করতেছ? ইয়া রাসূলুল্লাহ, আপনার ঘাম আতর হিসেবে ব্যবহার করার জন্য শিশির মধ্যে ঢুকায় রাখতেছি। হাদিসে এসেছে রাসূলের শরীরের ঘাম মেশক আম্বরের চাইতে বেশি সুঘ্রাণ হয়ে যেত। পড়েন না সুবহানাল্লাহ। সেই রাসূলের উম্মত আমি আপনি। সেই রাসূলকে বাদ দিয়ে আজকে আমরা কার দিকে, কার পিছে হাঁটতেছি? কোথায় চলছি আমরা উদ্দেশ্যহীন চলাফেরা করতেছি। আল্লাহ বলেন, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, তোমরা কি মনে করেছো তোমাদেরকে আমি উদ্দেশ্যবিহীন সৃষ্টি করেছি? কার প্রশ্ন? আল্লাহর প্রশ্ন, পবিত্র কোরআন। আমরা উদ্দেশ্যবিহীন নই। আল্লাহ পাক আমাদেরকে উদ্দেশ্য রেখেই সৃষ্টি করেছেন। কি উদ্দেশ্যে সৃষ্টি করেছেন? আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, জীবন আর মৃত্যু সৃষ্টি করেছি তোমাদেরকে পরীক্ষা করবার জন্যে যে তোমাদের মধ্যে কার আমল সবচেয়ে উত্তম। সুবহানাল্লাহ। কিন্তু আমরা মনে করেছি আমাদের জীবনের কোনো উদ্দেশ্য নাই। উদ্দেশ্য আছে তো ভাই? উদ্দেশ্য আছে তো? অবশ্যই জীবনের উদ্দেশ্য আছে। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, রাসূলকে দিয়ে আমাদেরকে নমুনা দিয়েছেন, তোমরা এই নমুনায় চলবা, এই নামুজাজে চলবা।
এই তরিকায় তোমরা চলবা। রসুলকে তোমাদের সামনে মডেল হিসেবে দিয়ে দিয়েছি, নমুনা হিসেবে দিয়ে দিয়েছি, আদর্শ হিসেবে দিয়ে দিয়েছি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, অবশ্যই নিশ্চয়ই আমার রসুলের মধ্যে তোমাদের জন্য রয়েছে সর্বোত্তম আদর্শ। আজকে সেই সর্বোত্তম আদর্শ রেখে আমরা মানুষের আদর্শের দিকে ঘুরতেছি। সেই সর্বোত্তম আদর্শ রেখে আজকে মানব রচিত আদর্শের পিছে ঘুরে বেড়াচ্ছি। আজকে গোটা দুনিয়ায় কোথায় শান্তি আছে আমাকে একটু বলেন? কোথায়? শুধু যদি শান্তিপ্রিয় কোনো দেশ যদি বর্তমান পৃথিবীতে থাকে, একটাই আছে, আফগানিস্তান। আজকে যারা ওয়েস্টার্ন কান্ট্রি দাবি করে, আজকে যারা গোটা পৃথিবীকে শাসন করতেছে, সে আমেরিকা সুপার পাওয়ার, সে ইসরায়েল পরবর্তী সুপার পাওয়ার হওয়ার চেষ্টা করতেছে, রাশিয়া আরেক সুপার পাওয়ার, চীন উদীয়মান সুপার পাওয়ার, জাপান আরেকটা সুপার পাওয়ার হচ্ছে। এই যত সুপার পাওয়ার আপনি দেখতেছেন, আপনি যা দেখেন সেখানে শান্তি নাই। শতকরা 42% স্কুল পড়ুয়া মেয়ে 16 বছরের আগে গর্ভপাত ঘটাচ্ছে। এই হচ্ছে তাদের সভ্যতা। আর আপনি সেই সভ্যতাকে ফেরি করতেছেন। যেই দেশের মধ্যে ছেলে ছেলেতে বিয়া রাষ্ট্রে আইন করে বৈধতা দেওয়া হয়েছে, মেয়ে মেয়েতে বিয়া রাষ্ট্রে আইন করে বৈধতা দেওয়া হয়েছে, অথচ এই অপরাধের জন্য আজ থেকে হাজার হাজার বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিকে, জমিনকে উল্টায় ধ্বংস করে দিয়েছেন। জিব্রাইলকে পাঠিয়েছেন, জিব্রাইল যা এদেরকে ধ্বংস করে দে। হযরতে জিব্রাইল 2 ডানা দিয়ে, এইভাবে ডানা 2টা ঢুকিয়ে দিয়ে জমিনকে উপর করে এইভাবে তাদেরকে নাস্তানাবুদ করে দিয়েছে। আজকে সেই দিকে আজকে LGBTQ বাংলাদেশেও বর্তমান সরকার চলে এবারে কৌশলে আজকে LGBTকে জায়েজ করার জন্য ধান্দায় লিপ্ত আছে। এই দেশের আলেম সমাজ ঘুমন্ত না, এদেশের উলামায়ে কেরাম ইসলাম প্রিয় মানুষগুলো ঘুমন্ত না। তাদের চোখ, তাদের অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে কারা কি করতেছে, তাদের কান সজাগ আছে। আসিফ মাহতাব উৎসের মতো শিক্ষকরা, যুবকেরা সজাগ আছে, স্যারের মতো শিক্ষকেরা সজাগ আছে। আজকে কোটি কোটি এই দেশের হাফেজে কোরআন, আলেমে দ্বীন, ইসলাম প্রিয় মানুষগুলো সজাগ আছে। এই দেশে LGBTQ এই দেশে বৈধতা দেওয়া যাবে না। আমাদেরকে রাসূলের আদর্শের দিকে ফিরে আসতে হবে। ওই দিন দেখলাম একটা রিপোর্টের মধ্যে ঢাকা শহরে আজকে এই যে LGBTQ সমকামিতা ব্যাপক আকার ধারণ করতেছে ঢাকা সিটিতে, বিভিন্ন শহরগুলোতে, এবং এটা নাকি এখন গ্রামে গঞ্জে ছড়িয়ে পড়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই অভিশপ্ত কাজ থেকে এই উম্মাহকে হেফাজত করেন, সকলে বলেন আমিন। আমাদেরকে রাসূলের আদর্শের কাছে ফিরে আসতে হবে, কারণ ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা রাসূলের ওফাতের পরে সাহাবীরা যখন তার কাছে গেলেন, সাহাবীরা তো রাসূলের চরিত্র সম্পর্কে সবই জানে, এরপরও মৃত্যুর পরে রাসূলের কাছে স্পেশাল জিজ্ঞেস করতে গেছে যে রাসূলের এর বাহিরেও আমরা যা শুনেছি, যা দেখেছি, এর বাহিরেও স্পেশাল কোনো গোপনীয়তা আছে কিনা। আম্মা জানের কাছে গেছে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে যা প্রশ্ন করতেছে, মা খুলুকুন নবী বা কাইফা খুলুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের চরিত্র কেমন ছিল। আমাদের দেশের স্ত্রীদের কাছে যদি জিজ্ঞাসা করে মরণের পরে যে আপনার স্বামীর চরিত্র কেমন ছিল, কয়জন স্ত্রী স্বামীর চরিত্রের ব্যাপারে ভালো সাক্ষী দিবে? হ্যাঁ, হয় পরকীয়া করে, আর না হয় ঘুষ খায়, আর না হয় সুদ খায়, আর না হয় পরের গাছ থেকে নারিকেল পেড়ে আনে, সুপারি চুরি করে, লাউ চুরি করে, ধন্যপাতা চুরি করে, কাঁচামরিচ চুরি করে, রাত্রে মানুষের ইজারা লইছে পুকুর, 10 লক্ষ টাকা দিয়ে 5 লক্ষ টাকা দিয়ে চাষ করতেছে মাছ, রাত্রে গভীর হইলে ডালা শেয়ার করে করে বড় বড় মাছগুলো সেখান থেকে শিকার করে নিয়ে আসে। এগুলা কেউ না দেখুক, স্ত্রী তো সাক্ষী আছে। কথা কয় না, কে সাক্ষী আছে? স্ত্রী সাক্ষী আছে। আমাদের দেশের কয়জন স্বামীর চরিত্রের ব্যাপারে স্ত্রীরা বুক টান টান করে বলতে পারবে, হ্যাঁ আমার স্বামী সৎ চরিত্রবান ছিল। আম্মা জান আয়েশার কাছে প্রশ্ন করলো, কাইফা খুলুকিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের চরিত্র কেমন ছিল? আম্মা জান আয়েশা সিদ্দিকা প্রশ্নের জবাব দেন নাই, পাল্টা প্রশ্ন করছে।
প্রশ্নের জবাব না দিয়া কি করছে? পাল্টা প্রশ্ন করেছে। কয় হাল তাকরাউনাল কোরআন, তোমরা কি কোরআন পড়ো নাই? তোমরা কি কোরআন পড়ো নাই? সাহাবীরা জবাব দিলেন নাম নাকরাউল কোরআন, হ্যাঁ আমরা তো কোরআন পড়েছি। আম্মা জান আয়েশা সিদ্দিকা জবাব দেন কানা খুলুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কোরআন, রাসূলের চরিত্রটাই কোরআন। পড়েন না সুবহানাল্লাহ। হাদিসের মান সহি, আমার বানানো কথা না। সহিউল জামে 4711 নম্বর হাদিস, যেটা ইমাম নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহির লেখা কিতাব সহিহুল জামে 4711 নম্বর হাদিস। কানা খুলুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কোরআন, রাসূলের চরিত্র হচ্ছে কোরআন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় আপনি মহান চরিত্রের অধিকারী। তাহলে আমাদের চরিত্র গঠন করতে হবে কার চরিত্রের আলোকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখুন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্তির পরে পৃথিবীর বিভিন্ন দেশে দেশে চিঠি পাঠাইছে, রাষ্ট্রপ্রধানদের কাছে চিঠি পাঠাইছে, আসলেম তাসলেম, যদি ইসলাম গ্রহণ করো নিরাপদ থাকবা। এইভাবে রাসূল রোম সম্রাট হেরাক্লিয়াস, নাম শুনছেন তো আপনারা? রোম সম্রাট, বর্তমান ইটালি, রোম সম্রাট হেরাক্লিয়াসের কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি পাঠিয়েছেন ইসলাম গ্রহণের দাওয়াত দিয়ে। তো ইন দি মিন টাইম ওই অঞ্চলে আবু সুফিয়ানের নেতৃত্বে কুরাইশদের একটা বাণিজ্য কাফেলা ওই দেশে অবস্থান করতেছে। এই সংবাদ যখন হেরাক্লিয়াস পায়, তিনি তার লোকদেরকে দিয়ে আবু সুফিয়ানকে ডাকে। আবু সুফিয়ান তার দলবল নিয়ে হেরাক্লিয়াসের দরবারে যখন যায়, তখন হেরাক্লিয়াস তার লোকজনকে বলে যে তোমাদের মধ্যে তোমাদের নেতাকে, তো সবাই আবু সুফিয়ানকে দেখায় দেয়। হেরাক্লিয়াস তার লোকদেরকে বলল তাকে সামনে বসায়া দাও আর তার লোকদেরকে তার পিছে বসায়া দাও, আমি তাকে কিছু প্রশ্ন করব, সে যদি মিথ্যা কথা বলে তাহলে পিছন থেকে তার লোকেরা তাকে মিথ্যাবাদী আখ্যায়িত করবে। এবার মাইনকাসিবা তো পড়ছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কোনো মিথ্যা কথা বলার সুযোগ আছে? নাই। এবার আবু সুফিয়ানকে অনেকগুলো প্রশ্ন করা হলো যে তিনি যেই দাবি করতেছেন, তিনি যেই দাওয়াত দিতেছেন, তার আগে আর কেউ কি এরকম দাওয়াত তোমাদেরকে দিয়েছে? কয় না, দেয় নাই। দ্বিতীয় প্রশ্ন, তার বংশের মধ্যে কেউ কি রাজা অথবা বাদশাহ ছিলেন কিনা, ক্ষমতায় ছিলেন কিনা? আবু সুফিয়ান জবাব দেয় না, কেউ ছিলেন না। এবার হেরাক্লিয়াস বলে তাহলে তিনি ক্ষমতার লোভে এই সকল দাওয়াত দিচ্ছেন না। এবার বলতেছে তিনি কি মিথ্যা বলেন? কয় না, আমরা কখনো তাকে মিথ্যা বলতে দেখি নাই। তার অনুসরণ কি শক্তিশালী লোকেরা, ধনাঢ্য লোকেরা করে নাকি গরিব লোকেরা করে? আবু সুফিয়ান জবাব দেয় না, তার অনুসরণ গরিব লোকেরা করে। এবার হেরাক্লিয়াস প্রশ্ন করে তার অনুসারী কি দিন দিন কমতেছে নাকি বাড়তেছে? কয় দিন দিন বাড়তেছে। এবার প্রশ্ন করে তিনি তোমাদের সাথে যখন চুক্তি করে, চুক্তি কি ভঙ্গ করে? কয় না, আমাদের সাথে কখনো চুক্তি ভঙ্গ করে নাই, তবে তার সাথে একটা চুক্তি আমাদের দীর্ঘমেয়াদী আছে। তখন হুদায়বিয়ার সন্ধি চলছিল। কোন সন্ধি? হুদায়বিয়ার সন্ধি। তার সাথে আমাদের একটা সন্ধি চলছে, জানি না তিনি এটা রক্ষা করে কিনা। ইসলাম গ্রহণ করছে আবু সুফিয়ান মক্কা বিজয়ের সময়। ইসলাম গ্রহণের পরে রাসূলকে বলে, ইয়া মুহাম্মদ ভাতিজা, শুধু এতটুকু কথাই আমি নিজ থেকে বলছি, এই ছাড়া আমি তোমার বিরুদ্ধে একটাও মিথ্যা কথা বলতে বুঝাইতে চাচ্ছি। আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করে নাই। ইচ্ছা করলে সে রাসূলের বিরুদ্ধে মিথ্যা কথা হেরাক্লিয়াসের দরবারে বসে বলতে পারত, কিন্তু সেই হেরাক্লিয়াস তার দরবারে বসে আবু সুফিয়ান মিথ্যা বলার সাহস করে নাই রাসূলের বিরুদ্ধে। তাকে হেরাক্লিয়াস জবাব দিয়েছিল, যখন প্রশ্ন করেছে তিনি কি মিথ্যা বলে? কয় না, তিনি মিথ্যা বলে না। হেরাক্লিয়াস জবাব দেয়, যদি তিনি মানুষের সাথে মিথ্যা না বলেন তাহলে তিনি আল্লাহর ব্যাপারও মিথ্যা বলেন নাই। সুবহানাল্লাহ। যদি তিনি মানুষের সাথে মিথ্যা না বলেন তাহলে তিনি আল্লাহর ব্যাপারও মিথ্যা বলতে পারেন না। এবার হেরাক্লিয়াস কয়,
সময় বেশি নাই, অচিরেই আমার এই দুই পায়ের মাঝখানের জায়গার তিনি মালিক হয়ে যাবেন। পড়েন না সুবহানাল্লাহ। আমার এই দুই পায়ের মাঝখানের জায়গারও তিনি অচিরেই তার কবজায়, তার মালিকানায় চলে যাবে। ঠিকই সেটা ইসলামী খেলাফতের অংশ হয়েছিল। পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে এতটা কনফিডেন্ট হেরাক্লিয়াস ছিলেন, তিনি তখনও ইসলাম গ্রহণ করেন নাই। আবু সুফিয়ানও ইসলাম গ্রহণের আগে আল্লাহর নবীকে মিথ্যাবাদী বলার কোনো সুযোগ বা সাহস করে নাই। আরেকটু আপনাদেরকে আরেকটা প্রমাণ দেখাই রাসূলের চরিত্র সম্পর্কে। সময়ও খুব দ্রুত মনে হয় চলে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একটা আয়াত নাজিল হলো, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন। নবী হে, আপনি আপনার নিকটতম আত্মীয় যারা আছে তাদেরকে আপনি দ্বীনের দাওয়াত দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানায় কাবার পাশে সাফা পাহাড়ের উপরে উঠলেন। কোন পাহাড়? সাফা পাহাড়ের উপরে উঠলেন। সাফা পাহাড়ের উপরে উঠে তিনি ডাক দিতে লাগলেন, ইয়া সাবাহা, ইয়া সাবাহা। আরবিরা কোনো বিপদে এইভাবে ডাকতো মানুষদেরকে, ইয়া সাবাহা, ইয়া সাবাহা বলে ডাকতো। আল্লাহ রাসূল তখন ডাকলেন। ডাকার পরে সবাই সমবেত হলো। সমবেত হওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে প্রশ্ন করলেন, আরাইতুম ইন আখবারতুকুম আন্না খায়লান তাখরুজু মিন সাফহি হাযাল জাবালে আকুনতুম মুসাদ্দিকিন। আল্লাহ রাসূল প্রশ্ন করলেন, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের ওই পাশে একদল অশ্বারোহী সেনাবাহিনী, সৈন্যবাহিনী তোমাদেরকে আক্রমণ করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? এবার তারা কি জবাব দেয় দেখেন। তারা বলে, মা জাররাবনা আলাইকা কাযিবা, আপনাকে আমরা কখনো মিথ্যা বলতে দেখি নাই। পড়েন না সুবহানাল্লাহ। আপনাকে আমরা কখনো মিথ্যা বলতে দেখি নাই। তারা বলতে পারতো, হ্যাঁ বিশ্বাস করব, হ্যাঁ বিশ্বাস করব, কিন্তু হ্যাঁ বিশ্বাস করব এই উত্তর বেশি শক্তিশালী নাকি আপনাকে কখনো মিথ্যা বলতে দেখি নাই এই কথার অর্থ হইল আপনাকে এই কথা, আপনার এই কথাও বিশ্বাস করি, এমন কি আপনি অতীতে যা বলেছেন সবই বিশ্বাস করি, কারণ আমরা আপনাকে কখনো মিথ্যাবাদী হিসাবে পাই নাই। পড়েন না সুবহানাল্লাহ। তারা এই কথা বলে প্রকারান্তরে রাসূলের চরিত্রের সার্টিফিকেট দিয়া দিচ্ছে। সুবহানাল্লাহ বিহামদিহি। মা জাররাবনা আলাইকা কাযিবা, আপনাকে কখনো মিথ্যা বলতে দেখি নাই। এই হাদিসটা সহিহ বুখারী 4971 নম্বর হাদিস। আগের হাদিসটা সহিহ বুখারী 7 নম্বর হাদিস। অনেক লম্বা হাদিস, আমি অল্প একটু বলছি আপনাদেরকে। শুধু ওই হাদিসটা আলোচনা করতে 2 ঘন্টা লাগবে। আপনারা যদি অ্যাপস থেকে ঢুকবেন, সহিহ বুখারী 7 নম্বর হাদিস। কত নম্বর? সহিহ বুখারী 7 নম্বর হাদিস। দেখবেন কত লম্বা হাদিস এটা। আমি আপনাদেরকে অল্প কয়েকটা কথা বলেছি। তাহলে এই ছিল আমার আপনার নবী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আসেন, রাসূল দয়া, মায়া, মমতায় ভরপুর একজন নবী ছিলেন। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলের খেদমত করেছেন 1 দিন 2 দিন নয়, 10টি বছর। কয় বছর? এবার আনাস কি বলে শুনেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال خدمت النبي صلى الله عليه وسلم 10 سنين। আনাস বলেন, আমি আল্লাহ রাসূলের খেদমত করেছি 10 বছর। ফামা قال لي উফিন, আমার কোনো আচরণে আল্লাহর নবী কখনো উফ শব্দ বলেন নাই। ওয়ালা লিমা সানাতা ওয়ালা আলা সানাতা, রাসূল আমাকে বলেন নাই আনাস এই কাজটা কেন করেছ বা ওই কাজটা কেন করলে না, এই কাজটা কেন করেছ, ওই কাজটা কেন করলে না, এইরকম শব্দ, এইরকম বাক্য রাসূল আমাকে কখনো বলেন নাই। সহিহ বুখারী 6038 নম্বর হাদিস। খুলে দেখেন। আর আমরা যদি একজনকে কামলা লই কাজ করানোর জন্য, মিস্ত্রি বলেন, কাঠ কাটার, লাকড়ি করার, খেতে কাজ করার কামলা লই, কত দোষ ধরি, পায়ে পায়ে দোষ ধরি, ঠিক না ভাই? ঠিক, পায়ে পায়ে দোষ ধরি। আর ঘরে কাজের লোক যদি রাখি তাহলে তো কথাই নেই, উঠতে বসতে তার দোষ, উঠতে বসতে তার দোষ তালাশ করি। হযরত আনাস 10 বছর খেদমত করলেন, বলতেছেন একদিনও আমাকে বলে নাই এই কাজটা কেন করেছ, ওই কাজটা কেন করলে না।
বিনয় নম্রতার এক মূর্ত প্রতীক ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত বিনয়ী ছিলেন, মানে তিনি যে আখির নবী, তিনি যে আশরাফুল আম্বিয়া, তিনি যে আশরাফুল আম্বিয়া, তিনি যে আফদালুল আম্বিয়া, তিনি যে খাতামুন নবিয়্যিন, তিনি যে সাইয়্যিদুল মুরসালিন, তার মধ্যে কোনো ভাব ছিল না, কোনো ভাব ছিল না। দূর থেকে দূরান্ত থেকে যখন লোকেরা রসুলের কাছে ইসলামের দাওয়াতে, যখন রসুলের কাছে কালেমা পড়ার জন্য আসতো, এসে তারা চিনত না যে রাসূল আসলে কে। রসুল সাহাবীদের মাঝে বসে থাকতেন, বুঝাই যেত না। যখন প্রশ্ন করত, রাসূল যখন প্রশ্নের উত্তর দিতেন, তার আগ পর্যন্ত দূর দূরান্তের লোকেরা চিনতই না যে কে নবী, কে সাহাবী, এটা তারা চিনতই না। এই হাদিসটা এসেছে আবু দাউদ শরীফ 4698 নম্বর হাদিসের মান সহি। এবার আরেকখানা হাদিস এবারত সহ। আনাস রাদিয়াল্লাহু আনহু قال سألت عائشة رضي الله عنها ما كان النبي صلى الله عليه وسلم يصنع في بيته। হযরত আসওয়াদ বলেন, আমি একদিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে প্রশ্ন করেছি। মনোযোগ দেন, একটু মনোযোগ দেন, সময় বেশি নাই, আর 7 মিনিট, আমি সময় এক্সিট করব না, কথা যেটা দিছি এটাই রাখবো। কয়েকদিন আমি হযরত আয়েশা সিদ্দিকাকে প্রশ্ন করেছি যে আয়েশা সিদ্দিকা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে যায় তখন আপনাদের সাথে কি করে, কেমন আচরণ করে, রাসূল কি করে ঘরের মধ্যে? আয়েশা সিদ্দিকা জবাব দিলেন, কানা ইয়াকুনু ফি মেহনাত আহলিহি তানি খিদমাত আহলিহি। রাসূল যখন ঘরে থাকেন, রাসূল গৃহস্থলীর কাজ করেন। পড়েন না সুবহানাল্লাহ। রাসূল কিসের কাজ করেন? গৃহস্থলীর কাজ করেন। কোন পুরুষ আছেন এখানে যে হাত তুলে দেখাইবেন যে আমি গৃহস্থলীর কাজ করি? একটা পাতিল মেজে দেই। আমরা তো পুরুষরা এমন অলস হয়েছি, ভাত খাইয়া ভাতের প্লেটের মধ্যে হাতটা ধুই, প্লেটটা পর্যন্ত নিজেরটা নিজে পরিষ্কার করি না। এত অলস আমরা হয়ে গেছি, ঠিক না? কথা কোন ঠিক না? আপনার গেঞ্জি, আপনার জামা, আপনার লুঙ্গি সব স্ত্রী ধুয়ে দিচ্ছে, ওয়াশরুম পরিষ্কার করতেছে, বেসিন পরিষ্কার করতেছে, সিঙ্ক পরিষ্কার করতেছে, বাচ্চা যদি 4-5টাও থাকে ওগুলো জামা কাপড় পরিষ্কার করতেছে, শাশুড়ি যদি ঘরে বৃদ্ধা থাকে তার জামা কাপড় পরিষ্কার করতেছে, ঘর ঝাড়ু দিতেছে, উঠান ঝাড়ু দিতেছে, রান্না বান্না করতেছে, বেড়ে আপনাকে খাওয়াচ্ছে, আবার যেগুলো আছে এগুলো গরম করে রাখতেছে যেন নষ্ট না হয়, আবার থালা বাসন পরিষ্কার করতেছে। এই যে একটা কর্মযজ্ঞের ভিতর দিয়ে সে দিন যাচ্ছে, আপনাকে যদি এই কাজগুলো করতে দেয় আপনি 1 সপ্তাহ পরে পাগল হয়ে বেরিয়ে যাবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাহির থেকে আসছেন, কত কথা, কিন্তু আমি বলছি 1 ঘন্টার বেশি সময় নিব না, 1 ঘন্টায় শেষ করব। আল্লাহ রাসূল বাহির থেকে আসছেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা রুটি বানাইতে বানাইতে কাইত হয়ে ঘুমিয়ে গেছে, রুটি বানানো শেষ হয় নাই। আল্লাহ রাসূল রাষ্ট্রীয় কাজকর্ম শেষ করে ঘরের মধ্যে এসে দেখে আম্মাজান আয়েশা সিদ্দিকা ঘুমায়, রুটি কিছু বানাইছে, কিছু বাকি আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুটি বানালেন, সেঁকলেন। এবার হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে ঘুম থেকে জাগিয়ে তুললেন। এবার প্রথম ছিঁড়ে প্রথম টুকরাটা আম্মাজান আয়েশা সিদ্দিকাকে খাওয়ালেন। পড়েন না সুবহানাল্লাহ। আপনার প্লেটের মধ্যে বড় বড় পিস মাছের টুকরা আসে, মুরগির রান্না করলে বড় রানটা আপনার প্লেটে আসে, কয়দিন স্ত্রীর প্লেটে ওইখান থেকে রান্নের একটা অংশ টুকরা করে স্ত্রীর প্লেটে কয়দিন উঠাই দিয়েছেন। প্রতিদিন যে বড় মাছের পিসটা খান, ওই বেডির কি একদিনও বড় মাছের টুকরা শখ জাগে না? সবাইকে খাওয়ায়া ওই লেজার কিনাটা সে খাচ্ছে। আপনি কয়দিন তার প্লেট থেকে লেজাটা তুলে এনে আপনি কয়দিন বলছেন তুমি আমার সাথে বসে একসাথে খাবে, তুমি কি খাও আমি দেখব? কয়জন স্বামী আছেন স্ত্রীকে পাশে বসাইয়া খাবার খান, স্ত্রী কি খায় আপনি খবরই তো নেন না। এই কথাগুলো আপনাদেরকে শক্তিশালীভাবে বলতেছি, এই জন্য আমি আমার স্ত্রী সহ একসাথে খাবার দাবার খাই। কালকে কবুতর রান্না করছে, এখন কবুতর বাচ্চা একটা ফুটছে, আমার কবুতর পালে একটা বাচ্চা ফুটছে, জবাই করছে, আমার প্লেটে গোশত দিছে, বাচ্চাদেরকে দিছে, আমি তাকায় দেখলাম তার প্লেটে কবুতরের গোশত নাই। আমি ওখান থেকে তারা একটু তুলে দিছি, আবার আমারে ব্যাক করছে, আমি আবার তুলে দিছি, বলছি না এটা তুমি খাও। এখন আমার সামনে বসাতে তো এটা দেখছি, নাহলে কি দেখতাম?
কথা কয় না। আলহামদুলিল্লাহ, আমি দুই চারটা নিজের কথা এই জন্য বলতেছি, আপনাদেরকে নিজে ক্রেডিট নেওয়ার জন্য। আল্লাহ তুমি মাফ করিও, আল্লাহ তুমি মাফ করিও। ক্রেডিট নেওয়ার জন্য না, আমার অন্তরের খবর আমার আল্লাহ জানে। আপনারা যেন উৎসাহিত হন। নবীজির কথা বললাম, পাশাপাশি আমি আপনাদের খতিব হিসেবে আমার দু একটা কথা বললাম আপনাদেরকে উৎসাহিত করার জন্য, কোনো ক্রেডিট নেওয়ার জন্য না, নিজের প্রশংসা নিজে করার জন্য না। আল্লাহ আলাম, আল্লাহ আমাকে মাফ করুক, আস্তাগফিরুল্লাহ আল আজিম। এজন্য আমাদেরকে রাসূলের চরিত্রের কাছে ফিরে আসতে হবে। এরপরে আসুন সহনশীলতা। তাহলে যে হাদিসটা বলতেছিলাম, রাসূল কি করতেন? গৃহস্থলীর কাজ করতেন। তাহলে গৃহস্থলীর কাজ করাও স্বামীর জন্য কি সুন্নাহ। মাঝে মধ্যে এই কাজগুলো করার চেষ্টা করবেন। অনেক সময় অসুস্থ থাকে, অনেক সময় পেরে উঠে না, অনেক সময় বিছানাটা গোছাইতে পারে না। হয়তো আপনি শোয়াতে ছিলেন, সে রান্নাঘরে চলে গেছে, বিছানাটা পড়ে থাকে। আপনি যদি পরে উঠেন, একটু মশারিটা খুলে দেন, মশারিটা খুলে রাখেন, একটু কাঁথা বালিশগুলো একটু সাজাইয়ে রাখেন, অন্তত তার তো একটু এহসান হবে, ঠিক কিনা? এতটুকু কাজ কি আমরা করতে পারি না? কারণ সহিহ বুখারীর বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাজগুলো করতেন, এগুলো আমার বানানো কথা নয়। এরপরে আম্মাজান বলেন, ফাইজা হাদারাতিস সালাতু খারাজা ইলাস সালাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজের সময় হতো, আবার নামাজে চলে যেতেন। এই হাদিসটা পাবেন সহিহ বুখারী 6676, সহিহ বুখারী 676 নম্বর হাদিসের মধ্যে এই রাসূল যে গৃহস্থলীর কাজ করতেন, এই হাদিসটা পেয়ে যাবেন সহিহ বুখারীতে। এবার আসুন সহনশীলতা। আর একটা হাদিস বলার তো সময় নেই, সংক্ষেপে বলি, হাদিসের আবারত বলবো না। একজন লোক, বেদুইন লোক, একদিন মসজিদে নববীতে আসলো। মসজিদে নববীর মধ্যে এসে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে দিল। সাহাবীরা সব উত্তেজিত, আজকে তারা খাইছি। আল্লাহ রাসূল বললেন, না, তোমরা থামো, এক বালতি পানি আনো, ওই পেশাবের উপরে পানিটা ছিটিয়ে দাও। আল্লাহু আকবার! কত সহনশীল ছিলেন। হাদিসের মধ্যে এসেছে, ওই লোক রাসূলের এই সহনশীলতায়, রাসূলের দয়া মায়ায় লোকটা পরে মুসলমান হয়ে যায়। পড়েন আল্লাহু আকবার। তাহলে আজকে আমার আলোচনার বিষয় ছিল খুলুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের চরিত্র নিয়ে সংক্ষিপ্তভাবে, যদিও 1 ঘন্টা সময়, কিন্তু আমার আলোচনার অর্ধেকটা মাত্র শেষ হয়েছে। আমি কথা দিছি 1 ঘন্টা আলোচনা করব, আপনাদের বিরক্তির কারণ হব না। যেই কয়েকটি হাদিস রাসূলের বয়ান করেছি রাসূলের চরিত্র সম্পর্কে, আমরা কি এই সিদ্ধান্ত নিতে পারি যে আমরা এই রাসূলের চরিত্রের এই দিকগুলো নিজের চরিত্রের মধ্যে নিয়ে আসব? এই সিদ্ধান্ত কি নিতে পারি? কথা বলেন, নিতে পারি? সবাই ইনশাল্লাহ বলেন। সারা জীবন ওয়াজ শুনতেছেন, কিন্তু আমাদের পরিবর্তন নাই। কেন পরিবর্তন নাই? কারণ আমরা কি করি না? ওয়াজ শোনার জন্য শুনি, বাস্তব জীবনে আমরা আমল করি না। আল্লাহ পাক আমাদেরকে আমলের নিয়তে শোনার এবং আমল করার তৌফিক দান করেন, বলে আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।